এটা থানকুনের পাতা, এটা তো সবাই চেনেন। এই দেখেন, এই কিনে নিয়ে এসছে 20 টাকা আটি। এটা বেছে টেছে ভালো করে আমি 5-6 বার জলে ধুয়ে নিয়েছি। এটার মধ্যে দেবো কাঁচা লঙ্কা 4টে, একটা বড় সাইজের রসুন আর কিছু জিরে। এটা মিক্সচারে দেবো, রসুনটাও দিয়ে দেবো। পাতা কটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পাতাটা রসুন আর জিরে দিয়ে পেস্ট করে নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, এতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এইভাবে একবার খেয়ে দেখবেন। এর মধ্যে রসুন দিয়েছি, আমি আবার কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। গরম ভাতের সঙ্গে গরম ভাত গুছিয়ে নেবেন। আর এই পাতাটা নেবেন, আর এই যে কপির পাতা, কপির ডাঁটা পাতা দিয়ে বেটেছিলাম এটা, কালো জিরে রসুন দিয়ে। রসুনটা লাল লাল হয়ে গেছে, এবার আমি এই পেস্টটা ঢেলে দেবো। ধুমা ওঠানো ভাত থাকবে, একদম হাঁড়ির থেকে গুছিয়ে ভাত থাকবে, আর এই পাতাটা থাকবে। এত ভালো লাগবে না খেতে। এর মধ্যে কিছুটা আছে, ওটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা নেড়ে নেড়ে রসটা পুরো টানিয়ে নিতে হবে। এর অনুযাতে লবণ দিয়ে দেবো। একটু হলুদ পাউডার দিয়ে দেবো। এতে শুকনো লঙ্কা দেবো না। এর সঙ্গে মাছ দিলেও খুব ভালো লাগে। আজকে মাছ খাবো না, শনিবার আছে, আজকে আমরা মাছ খাই না। এটা নেড়ে নেড়ে ভালো করে রসটা টানিয়ে নেব। এই দেখুন কি সুন্দর একটা আটা আটা ভাব এসছে। এটা গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না, হেভি লাগবে, হেভি। সবাই একটু একটু করে খাবি। হেভি লাগছে। এটা সিদ্ধ করে নিয়েছি, শিম আর বরবটি। দেখি এটা খেতে কেমন হয়। এবার এটা আমি পয়লাই বানাচ্ছি। অনেকে ভেজে নেয়, আমি সিদ্ধ করে নিলাম, দেখবো খেতে কেমন লাগে। এটা এইভাবে ভাবে শিম কটার এটা উঠিয়ে দেবো। এইটা যদি না খুলে দিতাম আগেই, এটা আগে খুললেই এটার মধ্যে জল ঢুকে যেত, এই জন্য এটা আমি শুদ্ধই দিয়েছিলাম। এইভাবে আমি সব বেছে নেব। আর এই যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি, আর কাঁচা লঙ্কা কটা ভেজে নিয়েছি। টেস্টি আবার হবে না, টেস্টি করতেই হবে। এভাবে আমি সব বেছে নিলাম। এই যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছি, এটা একটু লবণ নিয়েছি। এই লঙ্কা কটা ভেঙে নেব। লঙ্কাটা শুকনো লঙ্কা দিলেও দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাই দিলাম।
কাঁচা লঙ্কাটা ভাজলে সুন্দর একটা গন্ধ আসে। এটা হলো মুখরোচি জিনিস। সর্দি লেগেছে, জ্বর হয়েছে, শরীর ভালো লাগছে না, এইটা খেলে, এটা দিয়ে ভাত মাখিয়ে খেলে খেতে ইচ্ছে করবে। এটা আমি সর্ষের তেল এবার দিয়ে নেব। এটা সর্ষের তেল দিলেই ভালো হয়। পেঁয়াজ কটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই কটাতে ভালো করে, বরবটি আছে এর মধ্যে, বরবটিও দিয়েছি। দেখেন ভর্তাটা মাখিয়ে নিলাম। খুবই ভালো হয়েছে। আমি পয়লাবার বানিয়েছি, সুন্দর হয়েছে। একটু লবণ কম হয়েছে, লবণ দিতে হবে। শুকনো লঙ্কা দিলেও ভালো লাগবে, আমি কাঁচা লঙ্কাটা ভেজে দিলাম, টেস্টটা আবার দুগুণ বেড়ে গেছে। হেভি হয়েছে। এইভাবে খাবেন বাড়ি। সবার গরম ভাতের সঙ্গে একটু করে দিয়ে দাও বৌমা।